ব্ল্যাক ফুল নামে কোনো বাংলাদেশে হাঁস এ পর্যন্ত হয় নাই। প্রকৃত 3 মাসে ডিম দিয়ে থাকে না, ও ডিমই পারে না। হ্যাচারি থেকে লেতালি সে কোন দিনও ঠকবে না। জি, বুঝতে পারছি। আর যদি গেলে ধরেন খোলা মার্কেটে ওই যেমন হচ্ছে সে টাউট বাটপাড়া থাকে, এদের থেকে লেতালি ঠকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলা তারাস থানা মানানার গ্রামে মৃত হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। প্রোপাইটার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। বাচ্চা উৎপাদনের অনেক পুরাতন, কিন্তু উনি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটা অজ্ঞ না। ওনার এখানে আসছি, ওনার এই ভিডিও চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করবো, আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশাদ। এখনও যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তো প্রিয় দর্শক, আর কথা বলবো না, চলুন শুরু করা যাক। কারণ ব্ল্যাক ফুল এটা হচ্ছেন নতুন নতুন নাম বাই করতেছে, কিন্তু আসলে ব্ল্যাক ফুল নামে কোনো বাংলাদেশে হাঁস এ পর্যন্ত হয় নাই আমার জানা। আপনি তো পুরাতন অভিজ্ঞতা, আমি তো মনে করি। এখন আমাকে যদি বলে ব্ল্যাক ফুল আমি দিতে পারবো, সেটা হচ্ছে আমার এর ভিতর নেই। ওই যে দেশি বলে যে একটা দেশি জাতের ভিতর দেখেন এর ভিতর আছে নাকি ব্ল্যাক ফুল আপনার, যাক এই যে দেখতেছেন। জি, বুঝতে পারছি। আর গলা কাছে হবে সাদা সাদা, হ্যাঁ, ঠোঁটটা হবে কালো, পাটা কালো, পাটা হবে কালো। এইটা বলে ওরা হচ্ছেন ব্ল্যাক ফুল আর কি। আর এইটা ধরেন আমাদের থেকে ওই বেশি করে বাচ্চা কিনে নিয়ে যায়, ধরেন যে ওরা বাছর দিয়া এই মালগুলি আলাদা করে, করার পরে এই মালগুলি দেখা যায় 200-500 হাজার মাল হইলো, এই মালটা ওই ব্ল্যাক ফুল, থাইল্যান্ডের ব্ল্যাক ফুল বইলে বিক্রি করে থাকে, কিন্তু আসলে ব্ল্যাক ফুল নাই আর কি। আচ্ছা, আপনি কি মনে করেন ব্ল্যাক হোল যে হাঁসটা, জি, এই হাঁসটা কি আসলেই প্রকৃত 3 মাসে ডিম দিয়ে থাকে? না, ও ডিমই পারে না। ও ডিমই পারে না, মানে এই হাঁস ডিমই পারে না? ডিমই পারে না। আপনি কতটুকু গ্যারান্টির সাথে বলতে পারেন? আমি 100 গ্যারান্টি। সত্যতাই বলতে মনে করেন এর কোনো ডিম হয় না, আর যে ডিম হয় ওটা ধরতেব্য না, কারণ ও যে খাবার খায় ওগুলি ডিমই না, খামারের জন্য এগুলি কথা। আপনি কি মনে করেন থাইল্যান্ডে যে ব্ল্যাক হোল 3 মাসে ডিম দেয়, আমি শুনছিলাম বা আমি ইউটিউবে দেখছি, অনেক ভিডিও দেখছি যে ব্ল্যাক হোলের হাঁস আছে বা থাইল্যান্ড থেকে আনছে বা ডিম পারে অধিক করে 3 মাসে, এবং খাকি ক্যাম্বেলেসে অধিক লাভ করা যায়। কিন্তু আপনার মত থেকে আমি তো আসলে সেটা পাচ্ছি না, কিন্তু আসলে এটা কতটুকু সত্যতা যাচাই করতে বলতে পারবেন? আসলে সত্যতা মনে করেন যে খাকি ক্যাম্বেল জেলিং হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, এটা হচ্ছে খামারদের জন্য প্রিয় আর কি। আর এগুলি ছাড়া ধরেন এখন একটা আসছে বেলজিয়ামে তো অনেকটা ডুপ্লিকেট এসে গেছে। ধরেন যে কিভাবে ডুপ্লিকেট করে? করজ, এই মনে করেন আমাদের করজ করে, ধরেন যে ওই হ্যাচারির থেকে মনে করেন অল্প কিছু কিছু করে মাল কিনে নিয়ে যায়, ওই অনেকগুলি এক জায়গা করে করলে বেলজিয়াম হয়ে গেছে। কিন্তু এই দালাল উৎপাদনের ক্ষেত্রে আপনারা খরচ করেন কিভাবে? আমরা কোনো খরচ করি না ভাই। আমাদের যারা উৎপাদন করে তাদের কথা বলতেছি, আপনারা তো ওখানে ডিম নিয়ে আসেন। জি জি, সেটাই আর কি। কারণ যে ওদের ভিতরে এই খরচ মনে করেন এই সাদাগুলি মাল অন্য হাঁস ঢুকায় দিয়ে ঢুকায় দেয় আর কি, এরকম আর কি। একটি খামারে এমনিতেই মনে করেন সাদা দেখা যায় হয়তো 2-4টা থাকে, আর ওর ভিতর থেকে মনে করেন যে ওই দেখা যায় যে একটা পেটে আমার 10,000 ছাবার, ওর ভিতরে 100টা সাদা হবে। আর এই মনে করেন সাদাগুলি বেজিং হাঁস হিসেবে চালায় দেয়। জি জি, বেলজিয়াম হিসেবে মনে করেন ওই অনেক মাল লিয়ে চালায় দেয়। কিন্তু আপনি তাহলে থাইল্যান্ডের কালো হাঁস ব্ল্যাক হোল্ড এটা তো নাই আপনার সেটা পেলাম না, এটা তো সত্য, 100% সত্য। জি, এই হাঁসে যারা বিক্রি করে তাদের কাছে যদি হাঁস মানুষ ক্রয় করে, তারা কি মানে কতটুকু ক্ষতি বা সম্মুখীন হতে পারে? আমার জানা মতে, যেহেতু এখন ইউটিউবের যুগ চলে আসছে, মনে হয় আপনার হ্যাচারি যাদের নিজস্ব হ্যাচারি আছে সেই মালিকের সাথে কথা বলে বাচ্চা নিলে সে ঠকবে না। আর এখন তো দালালের অভাব নাই, কারণ যে ওই আমাদের থেকে কিনে নিয়ে যায় গ্রামের পুর হকারি করে বেছে, ওরাও মনে করেন বড় বড় মহাজন কাঠ সাবাইছে, এই করছে ওই করছে, কিন্তু দেখা যায় এই কারণে আমরা হয়তো বা আসি না এগুলি। ওদের থেকে না নেওয়াটা ভালো, তাহলে ওদের থেকে নিলে প্রতারণা অথবা ঠকবে, সে ঠকবে নিশ্চিত। আর একটা হ্যাচারির থেকে নিবি যখন, তখন সে ঠকবে না, কারণ একটা পার্টি চায়, একটা মহাজন চায় খামাররা স্বাবলম্বী হোক, আমার মার্কেটটা আরো বড় ধরনের আগে যায়। আর একটা মহাজন কোনদিন চান আমার মার্কেটটা আমি নষ্ট করে দেব? অবশ্যই, সেটা তো একজন প্রকৃত হ্যাচারি মালিক এটা চাবে না, কারণ যে সে চাবে আরো একটু বড় করার জন্য। এই কারণে এই ক্ষেত্রে হ্যাচারিদের থেকে নেওয়া সর্বোচ্চ বেস্ট হবে। প্রিয় দর্শক, মনিরুজ্জামান মনির ভাই আমাদের বললেন যে উনি যে ব্ল্যাক হোলের কথা বলছেন, ব্ল্যাক হোল হাঁসটা আসলে প্রকৃত থাইল্যান্ডে ব্ল্যাক হোল নাই। আপনার তারপরেও যদি বিশ্বাস না হয়, আপনি গুগলে সার্চ করে দেখেন, আপনার থাইল্যান্ডে ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দেশি জাত বলা হয় এই জাতটা, থাইল্যান্ডে ব্ল্যাক হোল চালায় দিচ্ছেন। এই কথাটা বললেন আমাদের এই
হ্যাচারি মালিক মনির ভাই, তার কিন্তু বিগত ম্যাক্সিমাম 16 বছর অভিজ্ঞতা এই হ্যাচারি পরিচালনাতে। এবং এই হ্যাচারি পরিচালনার ক্ষেত্রে উনি কিন্তু অনেক জাতি দেখছেন। চীনার হাঁস আছে, রাজহাঁস আছে, বেইজিং, কতগুলো জাত দেখছেন, বা সব দিন থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন তিনি। জি। এর মধ্যে এই নতুন যে প্রযুক্তিটা আসছে, নতুন যে সিস্টেমটা আসছে, ক্রস করে যে থাইল্যান্ডের কালো হাঁসগুলো চালাচ্ছে, ওখান থেকে হাঁসগুলো নিলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন। তারপরেও আপনারা তো বুদ্ধিমত্তা মানুষ, বা আমার চেয়ে অনেক অনেক জ্ঞানীগুলি লোক, আপনারা অনেক ভালো বোঝেন। তো যেখানেই যান অবশ্যই আপনি হাঁস দেখে কিনেন, এবং হ্যাচারি কাছ থেকে নিলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। মনির ভাই এখানে 4 ধরনের 5 ধরনের হাঁস উৎপাদন করা হয়, এবং সেই হাঁসগুলো বিভিন্নভাবে সেল করে থাকেন। উনি যে হাঁসগুলো সেল করে থাকেন সেটা গাড়ি যোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকেন, কারণ তার এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা ততটা ভালো নেই। তিনি তার নিজ দায়িত্ব নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে থাকেন। এবং যারা আপনার হাঁস ক্রয় করবেন তারা অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির হাঁসের বাচ্চা উৎপাদন করার নিয়ে সেই বাচ্চা দিয়ে খামার করুন, তাহলে স্বাবলম্বী হতে পারেন। কারণ তুষ এবং হারিকেন পদ্ধতি এই বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে। এই কথাটাই বোঝালেন। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, অনেক সময় নিলাম, আর কথা বাড়াবো না। তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মনির ভাইয়ের কাছে সরাসরি যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে, এবং ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারবেন। এবং এই যে খাকি ক্যাম্বেল, জিনরিং, ইন্ডিয়ান রানার, বেইজিং এবং থাইল্যান্ডের ব্ল্যাক হোল, এই হাঁসগুলো কীভাবে আসছে এই কথাগুলো শুনতে পারবেন। কারণ তার কিন্তু বিষয় না, কারণ থাইল্যান্ডে কালো হাঁসের বাচ্চার দাম অনেক বেশি। সে যদি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে তাহলে কিন্তু তার একটা বেনিফিটটা বেশি আসবে। এটাই তো সাধারণ হিসাব। কিন্তু না, তার কথা হচ্ছে তারা যে থাইল্যান্ডে কালো হাঁস চালাচ্ছে সেটা দেশি হাঁস হিসেবে পরিচিত। সেই হাঁসটা থাইল্যান্ডে কালো হাঁস হিসেবে চালাচ্ছে, যা ডিমের পরিমাণ কম দেয়, খাকি ক্যাম্বেল চেয়ে তিনি পরামর্শ দিলেন খাকি ক্যাম্বেল এবং জিনরিং, এই দুটি হাঁস দিয়ে খামার করতে। আর আপনারা বাচ্চা নেন, হ্যাচারিতে এসে বাচ্চা নেন, দেখে শুনে বাচ্চা নেন, যাতে প্রতারিত না হন। জি। আপনি ফোন দিলেন, টাকা দিলেন, অর্ডার দিলেন, আপনাকে বাচ্চা কে পাঠালো কোনো গ্যারান্টি নাই, এ কাজ কখনোই করবেন না, তাহলে আপনি নিশ্চিত থাকবেন। আর একটা কথা, থাইল্যান্ডের ব্ল্যাক হোল নামের কোনো হাঁসই নেই। যেটা আছে সেটা দেশি ব্ল্যাক কালারের যে হাঁসটা, সেই হাঁসটা থাইল্যান্ডের ব্ল্যাক হাঁস হিসেবে পরিচিত বা চালাচ্ছেন কিছু অসাধু চক্ররা। তাদের থেকে আপনি বিরত থাকেন এবং খামার করুন, দেশ গড়ুন। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।